একজন নারীর আপন বলতে একমাত্র তার নিজের সংসারটাই আপন হয়। এছাড়া নারীর আর কখনোই কোনো কিছু আপন হয় না। আর আজকে জীবনের প্রথম রাজমা রান্না করব। তো কিভাবে রান্না করছি সেটাও টুকিটাকি শেয়ার করব আপনাদের সাথে। তো চলেন শুরু করি সকাল থেকে। আসসালামু আলাইকুম, আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকের ব্লগটা কিন্তু একদমই ভোরবেলা থেকে, আমার জন্য তো রাত্রি তো যাই হোক, একদম সকাল থেকেই শুরু করে দিয়েছি। তো এখন ঘড়িতে বাজে প্রায় 6:45টার মতো। আমি একটু চিয়া সিড ভিজিয়ে নিয়েছি, যেহেতু মেয়ের স্কুল শুরু করে দিয়েছি। আর আমার বড় কন্যার স্কুল আমার বাসা থেকে বেশ অনেকটাই দূরে, সেজন্য আমাকে প্রায় আধা ঘন্টা 1.25 ঘন্টা আগে বের হতে হয়। অনেক সময় জ্যাম থাকে, অনেক সময় জ্যাম থাকে না, তারপরে একটু হাতে সময় নিয়ে বের হই। আর সিএসএফ বিজানের পর মেয়েকে একটা পরোটা ছেঁকে দিচ্ছি আর টিফিনটা রেডি করে নিচ্ছি। আর আমি তো এত সকালে একদমই নাস্তা খেতে পারি না, আর কেউই খেতে পারি না আমার বাসায়। তারপরও যেহেতু যারা স্কুলে যাবে, তো ওকে তো আর আমি খালি মুখে দিতে পারি না, সেজন্য ওর জন্য একটা পরোটা আর একটু চা করে নিয়েছিলাম। আর চাটা হচ্ছিল যে আমি রাতে করেছি, রাত 4টার দিকে, তো সেজন্য আর এখন নতুন করে চাটা করিনি। রয়ে গিয়েছিল, ওইটাই ওকে দিয়েছিলাম। আর এখান থেকে কিন্তু ও একটা পরোটা খাবে না আমি জানি, তারপরও দিয়েছি। যতটুকু খায় একদমই খালি মুখে খেতে, মানে বের হতে দেই না আমি কখনো। অল্প হলেও তো খেয়ে যাবে। তো যাই হোক, এইদিকে আমি নাস্তাটা রেডি করেছি, সাথে কিন্তু আর টিফিনটাও দিয়ে দিয়েছি, চা দিয়েছি। ও তো চা খায় না, তারপরও পরোটা দিয়ে যেহেতু খাবে অল্প একটু দিয়েছি। আর আমার জন্য সিএসি নিয়েছি। এখন যারাকে স্কুলে দিতে যাচ্ছি, ঘড়িতে বাজে 7টার মতো। কারণ হচ্ছে এত সকালে যদি না বের হই, আমার যেতে যেতে অনেকটাই লেট হয়ে যাবে। আর অপর পাশে কিন্তু যারা রেডি আর হচ্ছিল কিসের জন্য যেন রুমে গিয়েছিল, তো আমি আবার বলতেছিলাম যে তুমি আসতে করো, জায়রা উঠে যাবে। আর জায়রাটাকে কিন্তু আমি সকালে নিয়ে বের হই না, অনেক সময় ঘুম ভেঙে গেলে আমি নিয়ে বের হই। আর এই যে এটা কে কে চেনেন আমাকে বলেন তো, আমি তো কখনোই দেখিও নাই আর খাইও নাই। কিন্তু আমার এক ভাই আছে, ইন্ডিয়া থাকে, দেলোয়ার ভাই। ওর ভাইয়ার মুখে শুনেছিলাম রাজমার কথা। তো ওই দিন মোবাইল টিপতে টিপতে, মানে আমার যেহেতু টিভিতেও ইউটিউব চলে, তো আমি টিভিতে রাজমাটা সামনে এসে তারপর আমি দেখছিলাম। তো আপনাদের ভাইয়া আর আমি যেহেতু একসাথেই ছিলাম ওই দিন রাতে, তো আপনাদের ভাইয়া বলতেছে যে রাজমা পাওয়া যায়, তো আমি বললাম এটি এনে দিও। তো আমার এদিক দিয়ে কিন্তু আপনাদের ভাইয়া সবসময় আমাকে সাপোর্ট করে যে কোন সময় কি করব। আর কোনো একটা নতুন জিনিস আমার মানে টেস্ট করা অথবা একটু দেখানোর জন্য কিন্তু বেশ আগ্রহ থাকে। তো এই আর কি। তো রাজমাটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন হচ্ছে রাজমাটা প্রেশার কুকারে সিদ্ধ দিয়ে দিয়েছি। আর অপর পাশে হচ্ছে গিয়ে একটু চিকেন রান্না করব। আর রাজমাটাও রান্না করব, যেহেতু রাজমা আমি জানি না খেতে কেমন হয়, তারপরও যেহেতু শখ করে এনেছি, দেখি কেমন হয় না হয়। আমার মনে হয় পুরোটাই সিমের বিচির মতো লাগবে, কিন্তু কেমন লাগে সেটা আপনাদেরকে আমি লাস্টে বলে দিয়েছি। আর এখন কিন্তু আমি অনেকটা সময় নিয়ে শিশি দিয়েছি, প্রায় 8-9টার মতো, তারপর নামিয়ে নিয়েছি। অনেক শক্ত থাকে। তো এদিকে চিকেনের জন্য একটু পানি দিয়ে দিয়েছিলাম কষানোর পর। অপর পাশে চুলাতে আমি কড়াই গরম করে নিয়েছি। আর এখন হচ্ছে গিয়ে চুলাটা চেঞ্জ করে নিয়েছি। আর এটার মধ্যে পুরোটাই কিন্তু টমেটোর উপর রান্না করতে হয়। পেঁয়াজ ব্লেন্ডার করে একটু আদা আর পেঁয়াজটা একটু কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি 3-4 মিনিট। তারপর হচ্ছে মশলা দিয়ে দিচ্ছি, ধনিয়া, লবণ, মরিচ, হলুদ, ব্যাস। আর কিছু কিন্তু আমি দিব না। তো এইগুলো ভালো মতো কষানো হয়ে গিয়েছে। আর হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি, আলাম অনেকটা পরিমাণ। ও
তারপরে যে সিদ্ধ করা রাজমাটা কিন্তু আমি হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি রাজমাটা, এখন একটু কষিয়ে নিব, তারপর অল্প একটু পানি দিয়ে দিব। আচ্ছা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে কমেন্ট করবেন, আর রাজমাটা কে কীভাবে খান সেটা আমাকে বলবেন। আমি তো কখনো খাইনি, তো ভাবলাম আজকে একটু খেয়ে দেখি। তো এটা টেস্টটা পুরোটাই আমার কাছে আলুর মতো লেগেছে। তো আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।